ডোনাল্ড ট্রাম্প বলছেন যে প্রয়োজনে হামলা আরও দ্বিগুণ করা হবে। ইসরায়েল এখানে একটা চাল চালছে, আয়াতুল্লাহ খামেনি হত্যার চরম প্রতিশোধ নেওয়া হবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে নতুন করে যে হামলা এবং পাল্টা হামলা এবং উত্তেজনাকে কেন্দ্র করে কিন্তু আরেকটি সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে মধ্যপ্রাচ্যে। এবং এই দুই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে নতুন করে উত্তেজনা এবং হামলা পাল্টা হামলা, এর মধ্যে আগুনে ঘি ঢালছে ইসরায়েল। ইসরায়েল আজকে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প অনুমতি দিলে তারাও এই হামলায় যুক্ত হবে। অর্থাৎ এখন ইসরায়েল কিন্তু ইরানে হামলা চালানো থেকে বিরত আছে। এখন বলছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প অনুমতি দেয় তাহলে তারাও এখনকার যে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা ইরানে, সেই হামলায় যুক্ত হবে। গত 3 দিন ধরে টানা ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপরে ইরান হামলা করেছে। এই অজুহাতে গত 3 দিন ধরে কিন্তু 200-রও বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, যেখানে তাদের আইআরজিসির যে ছোট ছোট নৌযানগুলো আছে সেগুলোর উপর হামলা চালানো হয়েছে, রাডার স্টেশনে হামলা চালানো হয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এই হামলাগুলোর পরে এখন নতুন করে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে প্রয়োজনে হামলা আরও দ্বিগুণ করা হবে, অর্থাৎ আক্রমণ আরও দ্বিগুণ বাড়ানো হবে, এমন ঘোষণাও ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন। এবং এর মধ্যেই কিন্তু আবার আমি বলছিলাম যে আগুনে ঘি ঢালছে ইসরায়েল দুটো বিষয় কিন্তু সামনে এনেছে গত 2-3 দিনে। একটা হচ্ছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের যেই রিপোর্ট, সেখানে বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে ইরান এবং এটি তারা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন নিশানা করছে। এই তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস তারাও কিন্তু বিষয়টি নিয়ে তৎপর হয়েছে। যদিও সরাসরি কিভাবে, কোথায়, কোন নিশানা করা হয়েছে সেটি বলা হচ্ছে না, কিন্তু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে, তাদের কাছে এমন তথ্য আছে। তো এই তথ্য স্বাভাবিকভাবেই এটি হতেই পারে, এই আলোচনা হতে পারে। এই কারণে গত এই আয়াতুল্লাহ খামেনির যে খামেনিকে যে শেষ বিদায় এবং শোক জানানোর যে আনুষ্ঠানিকতা, এর প্রত্যেকটার মধ্যেই কিন্তু ইরানিদের একটা কথা ছিল যে তারা প্রতিশোধ নেবেন এবং তারা কিন্তু সেই সাইন, লাল পতাকা দিয়ে কিন্তু সেই সিগন্যালও তারা দিয়েছেন। এবং অনেক ইরানি সেখানে গিয়ে কিন্তু স্লোগান দিয়েছেন প্রতিশোধ প্রতিশোধ এবং ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করা হবে, সেই স্লোগানও কিন্তু তারা দিয়েছেন। এই কারণে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু তার যেই বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলছেন যে আমাকে টার্গেট করা হয়েছে, মার্কিন নেতাকে টার্গেট করা হয়েছে হত্যা করার জন্য। এবং এই বিষয়টি কিন্তু তিনি খুব জোরালোভাবে বলছেন এবং তাকে এক ধরনের মনে হচ্ছে যে তার কথাবার্তায় পলিটিক্স যেমন আছে, পাশাপাশি তার কথার মধ্যে কিন্তু এক ধরনের ভীতি, এক ধরনের মানে বিচলিত ভাবও কিন্তু আছে, অর্থাৎ কিছুটা বিব্রত ভাবও কিন্তু তার আছে, যে কিছুটা হয়তো ভয় পেয়ে গেছেন, এমনটাও কিন্তু কথাবার্তার মধ্যে অনেকটা পড়লে মনে হয় বা শুনলে মনে হয়। তো এই অবস্থার মধ্যেই যখন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এই কথা বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করা হয়েছে, তখন কিন্তু এটি আরও বেশি তার ভীতিকে বাড়িয়ে দেয়। তো বাড়িয়ে দিলে সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এই তিনি তো আরও বেশি সেই ক্ষেত্রে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতেই পারেন। এখন বিশ্লেষকরা এটাকে বলছেন যে ইসরায়েল এখানে একটা চাল চালছে। আসলেই কোনো নিশানা করা হয়েছে কিনা বা সুনির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা সেটি এখন পর্যন্ত পরিষ্কার না, কিন্তু এখানে একটা চাল চালছে ইসরায়েল। সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পকে আবার একটা ম্যানিপুলেট করার চেষ্টা করছে এসব তথ্যের মধ্য দিয়ে। ডোনাল্ড ট্রাম্পকে আবারও তারা চাইছে যে আবার একটা সর্বাত্মক যুদ্ধ হোক, আবার একটা হামলা হোক, সেটি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেন যৌথভাবে সেই হামলা চালায়, তেমন একটা আবার সেই পরিস্থিতির মধ্যে, অর্থাৎ এই যে আলোচনা চলছিল, কূটনৈতিক আলোচনা চলছিল, সেগুলোকে ভেস্তে দেওয়া এবং নতুন করে যুদ্ধ করার জন্যই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যেন আবার প্ররোচিত করা যায়, সেই চেষ্টাটা এখন ইসরায়েল করছে এবং নানানভাবেই সেটি তারা করছে। যদিও ডোনাল্ড ট্রাম্প এর আগে যেই চুক্তি যখন হচ্ছিল, সমঝোতা যখন হয়, তখন কিন্তু ইসরায়েলকে একটা ধমক দিয়েছিল, বলা যায় যে বলেছিল যে এখানে তোমার আর কোনো মিত্র নাই, মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা না করলে তোমার পৃথিবীতে আর কোনো মিত্র নাই,
কাজেই আমরা যেটা বলি সেটা তুমি শোনো। নেতানিয়াহুকে এমন একটা কথা কিন্তু বলেছিলেন। ফলে নেতানিয়াহুও টার্গেটে আছেন যে ডোনাল্ড ট্রাম্পকে আরেকবার কিভাবে ফাঁদে ফেলা যায়, যুদ্ধের মধ্যে আনা যায়, সেই চেষ্টাটা কিন্তু নেতানিয়াহু করে যাচ্ছেন এবং সেটিই হচ্ছে তার ফলাফল। তবে ইরান কিন্তু কোনোভাবেই এখান থেকে দমছে না, যেটি অনেকেই ধারণা করছেন যে হয়তো ইরান এবারে আরও বড় কোনো হামলা করতে পারে। যদিও এরই মধ্যে তারা কুয়েত এবং বাহরাইনে মার্কিন যে ঘাঁটি, সেই ঘাঁটিতে হামলা করেছে এবং গতকালকে একজন মার্কিন সেনা নিহত হয়েছে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকেও বলা হয়েছে যে এই হামলায় একজন মার্কিন সেনা নিহত হয়েছে। এবং এর মধ্যেই তারা ঘোষণা দিয়েছে যে আয়াতুল্লাহ খামেনি হত্যার চরম প্রতিশোধ নেওয়া হবে। আয়াতুল্লাহ খামেনি হত্যার চরম প্রতিশোধ নেওয়া হবে, এই কথাটা বলছেন কে? ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যার কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, এই জঘন্য হত্যাকাণ্ড কখনো ইতিহাসের স্মৃতিপট থেকে মুছে যাবে না। সেপাই নিউজ এজেন্সির বরাতে দেওয়া এক বিবৃতিতে জেনারেল আহমদ ওয়াহিদি অনতিবিলম্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং অপরাধীদের, বিশেষ করে শিশু হত্যাকারী মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান। তার মানে হচ্ছে দুপক্ষ থেকেই কিন্তু নতুন করে এই যে হামলা পাল্টা হামলা আছে, আবার হুমকি পাল্টা হুমকিও কিন্তু আছে। এবং ডোনাল্ড ট্রাম্প তো এরই মধ্যে ঘোষণা করেছেন যে আলোচনা যেটি চলছিল, যে চুক্তি হচ্ছিল, সেই চুক্তি আর এখন নাই, সেটি ভেস্তে গেছে। এখন তাহলে কি নতুন করে বড় কোনো পরিসরে যুদ্ধ শুরু হতে যাচ্ছে কিনা সেটি নিয়ে ভাবনা। এবং অনেকেই বলছেন যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেই বড় পরিসরে সর্বাত্মক দুই পক্ষ থেকে হামলা হতে পারে, এটি অনেকেই ধারণা করছেন। এবং সেটি শুধুমাত্র এই ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকে নাকি অন্য অংশেও এটি ছড়িয়ে পড়ে, সেটি নিয়েও কিন্তু এক ধরনের দুশ্চিন্তা, এক ধরনের টেনশন এরই মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে। আর এই টেনশনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প যখন এই চুক্তি নেই, আলোচনা মানে অনেকটা সমঝোতা ভেস্তে গেছে এবং এই হামলাগুলো যখন শুরু হয়েছে, তখন বিশ্বব্যাপী কিন্তু আবার তেলের দাম বাড়তে শুরু করেছে এবং আজকে $79 পর্যন্ত উঠে গেছে তেলের দাম। এখন যদি এটি আবার এই তেল সরবরাহ, যেহেতু হরমুজ প্রণালী এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এবং হামলার কেন্দ্রবিন্দুতেও কিন্তু এখন হরমুজ প্রণালী। ইরান বলছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তারা ছাড়বে না, এটাতে তারা একচ্ছত্র নিয়ন্ত্রণ নেবে এবং কোনো জাহাজ তাদের কনসার্ন ছাড়া এবং তাদের যে নিরাপত্তা কনসার্ন ছাড়া কিন্তু কেউ পার হতে পারবে না, সেটি ইরানের কথা। আর মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে বাণিজ্যিক জাহাজে কোনো টোল আরোপ করা যাবে না এবং হরমুজ উন্মুক্ত করতে হবে। এবং হরমুজের আশপাশে তারা 20টিরও বেশি যে মানে নেভির যে যুদ্ধজাহাজ, সেগুলোকে তারা মোতায়েন করে রেখেছে। এই পরিস্থিতির মধ্যে এখন এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু জাহাজ চলাচলও তেমন একটা করছে না। ফলে এই যে তেল সরবরাহ, গ্যাস সরবরাহে যে বিঘ্ন ঘটছে, এটির কারণে কিন্তু নতুন করে আবার বিশ্বব্যাপী তেলের দাম বাড়তে শুরু করেছে। এখন আগামী কয়েকদিনে পরিস্থিতি আবার কোথায় গিয়ে দাঁড়ায়, সর্বাত্মক হামলা, সর্বাত্মক যুদ্ধ, নাকি নতুন কোনো সমঝোতার বা আলোচনার দ্বার খোলে, সেটি দেখার বিষয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।